আমি এখানে প্রথমে ১ নম্বরে লিখেছি যে শিক্ষক নিবন্ধনে বিপুল সংখ্যক পরীক্ষার্থী ফেল করার মূল কারণ কি? আমাদের এই বিষয়টা সকলের জানা দরকার। দেখুন ১৮তম শিক্ষক নিবন্ধনে পরীক্ষা দিয়েছিল প্রায় ১৩.৫ লক্ষ, ১৩,৪০,০০০ এর উপরে। তো বন্ধুরা সেখান থেকে কিন্তু আমরা জানি যে পাস করেছে মাত্র ৪ লক্ষ, প্রায় ৮০,০০০ এর মতো, অর্থাৎ ৫ লক্ষ কম, ৫ লক্ষেরও কম। ফেল করেছে কিন্তু আমরা জানি যে উত্তীর্ণ হতে পারেনি প্রায় ৮,৬০,০০০ পরীক্ষার্থীর মতো। তো দেখুন পাশের হার আমরা জানি যে ৩৫.৮০%, অর্থাৎ ধরুন ৩৬%। তো ৩৬% যদি পাস করে তো আর ৬৪%, ৬৪% মানে পরীক্ষার্থী কোথায় গেল? আমার একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে এই যে আপনার হচ্ছে আহ, আপনার ৬৪% পরীক্ষার্থী ফেল করলো আর ৩৬% পরীক্ষার্থী পাস করলো। তো এখানে এই ৬৪%-এর মধ্যে ১০০ জনের মধ্যে ৬৪ জনে কি সবাই কি আপনার হচ্ছে মানে মানে কম মেধাবী? সবার কি মেধা নাই? ভালো স্টুডেন্ট না? কেন তাহলে এই ৬৪% পরীক্ষার্থী ফেল করলো, মাত্র ৩৫ থেকে ৩৬% পরীক্ষার্থী পাস করলো? এটি কিন্তু একটা প্রশ্ন। তো বন্ধুরা আমি সর্বপ্রথম যেটা বলবো সেটি হচ্ছে যে এই যে আপনার ১০০ জনের মধ্যে ৬৪ জন করে ফেল করলো, এটি আসলে কেন? আমি বলব যে এই ৬৪ জনের মধ্যে কিন্তু অনেক অনেক মেধাবী ছাত্র আছে, কিন্তু মেধাবী ছাত্র হওয়ার পরেও শিক্ষক নিবন্ধনে ফেল করেছে। কারণ হচ্ছে যে এই ১০০ জনের মধ্যে ৩৫-৩৬ জনই কিন্তু শুধুমাত্র মানে যে ভালো ছাত্র তা কিন্তু নয়। আমি 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 নিঃসন্দেহে জানি, আমি নিঃসন্দেহে এটা বলতে পারবো যে এই ৬৪ জনের মধ্যে বেশিরভাগই কিন্তু ভালো ছাত্র ছিল। তারা যদি চেষ্টা করতো অবশ্যই কিন্তু এই প্রিলিতে কোয়ালিফাই করতে পারতো। তাহলে ১ নম্বর হচ্ছে আমি যেটা বলবো, এই ফেল করার মূল কারণ হচ্ছে, এই প্রিলিতে ফেল করার মূল মূল কারণটি হচ্ছে যে পড়াশোনায় অবহেলা। ১ নম্বর হচ্ছে পড়াশোনার অবহেলা। ২ নম্বর হচ্ছে তারা যে এনটিআরসি এর যে গাইডলাইন আছে, সিলেবাস আছে, সেই সিলেবাসটা তারা বোঝে নাই কিভাবে করতে হবে। তারা এলোমেলো ভাবে পড়েছে এবং তারা অবহেলা করেছে যে ১০০ মার্কের মধ্যে ৪০ মার্ক পেলেই পাস করা যাবে, এটা কোনো ব্যাপার না। এটা ভেবে কিন্তু বন্ধুরা অনেক স্টুডেন্ট মানে গা ছেড়ে দিয়ে পড়াশোনা করেছে, যার কারণে কিন্তু ফেলের সংখ্যাটা এবার বেশি। সুতরাং বন্ধুরা আমি যেটি বলবো সেটি হচ্ছে যে এই ৬৪ জন যে শিক্ষার্থী ১০০ জনের মধ্যে ফেল করছে, তাদের মধ্যে আমি বলবো যে ৬০ জনই কিন্তু ভালো ছাত্র, ৫০-৬০ জন কিন্তু ভালো ছাত্র। তারা যদি পড়তো ঠিকভাবে অবশ্যই তারা পাস করতো, কিন্তু তাদের পড়ার গাফলতির কারণে, তাদের যে মানে পড়াশোনার যে গাইডলাইনটা আছে, পড়াশোনার যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটা না বোঝার কারণেই কিন্তু তারা ফেল করেছে। এটি হচ্ছে মূল কারণ। ২য় নম্বরে আসুন বন্ধুরা, দেখুন আমি লিখেছি যে এখন আমাদের করণীয় কি? অর্থাৎ যারা আপনারা ফেল করেছেন, প্রিলিতে কোয়ালিফাই করতে পারেননি, রিটেনের জন্য যারা আপনারা টিকতে পারেননি, সুতরাং যারা ফেল করেছেন এখন তাদের করণীয় কি সেই সম্পর্কে আমি যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে যে দেখুন আপনারা ১৮তম শিক্ষক নিবন্ধন ফেল করেছেন, এতে আপনাদের কিন্তু জীবন শেষ হয়ে যায়। অর্থাৎ আপনার যদি চাকরির বয়স থেকে থাকে আপনি আবার পরীক্ষা দেবেন। ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার সামনেই ছাড়বে। আমি আপনাদেরকে বলবো যারা ফেল করেছেন হতাশ হবেন না। হতাশ না হয়ে আপনারা ১৯তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার জন্য প্রস্তুতি এখন থেকে শুরু করুন, এবং আমি আপনাদেরকে ১৯তম শিক্ষক নিবন্ধনে প্রিলিতে টিকার যে কৌশলগুলো আছে, আমি কিভাবে আপনারা মানে স্টাডি এখন থেকে শুরু করবেন, মানে প্রথম লেভেল থেকে আপনার শুরু থেকে আপনার কিভাবে স্টাডিতে শুরু করবেন সেই বিষয়ে আমি একটি ভিডিও আপলোড করব আমার এই চ্যানেলে। আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কিভাবে আপনারা মানে আপনাদের স্টাডিটা এখন থেকে শুরু করলে আপনারা প্রিলি এবং রিটেন দুটোতেই কোয়ালিফাই করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। সুতরাং আপনারা হতাশ হবেন না, আপনাদের করণীয় হচ্ছে আপনারা আবার পড়াশোনা শুরু করুন, এবং ওই যে বললাম যে সিলেবাস বুঝে বুঝে পড়তে হবে এবং টেকনিকে পড়তে হবে, এই বিষয়ে আমি আপনাদেরকে ভিডিওতে বলে দেবো, একটা ভিডিওতে। সুতরাং আমার চ্যানেলটির পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন পরবর্তী ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং আপনারা দেখে সঙ্গে সঙ্গে আপনারা দেখে নিতে পারেন। দেখুন বন্ধুরা আমি ৩ নম্বরে বলেছি যে আমাদের শিক্ষক হওয়ার আশা কি আশাই থেকে যাবে? না বন্ধুরা, এটি ভাবার কোনো কারণ নেই। অবশ্যই আপনারা শিক্ষক হতে পারবেন। শিক্ষক নিবন্ধনে
এনটিআরসি এতে কিন্তু আপনার পাশ করা, শিক্ষক হওয়া এখানে একদম সহজ আমি বলবো আপনাদেরকে। সুতরাং আপনারা কখনোই কোনোভাবে হতাশ হবেন না, আপনারা আশা ছেড়ে দেবেন না। আশাই কিন্তু মানুষ মানে বেঁচে থাকে, এই আশা নিয়েই মানুষ বেঁচে বেঁচে থাকে। সুতরাং এই আশা আপনাদের কখনো ছাড়া যাবে না। যদি আপনার আশায় ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার পড়াশোনায় আর মন বসাতে পারবেন না, আপনি কিন্তু একদম মানে বেলাইনে চলে যাবেন, পড়াশোনা থেকে বের হয়ে যাবেন। সুতরাং অবশ্যই আপনার আশা থাকতে হবে যে না আমি শিক্ষক হতে পারবো, আমার দ্বারা সম্ভব। এই আপনার আত্মবিশ্বাসটুকু, এই কনফিডেন্সটা ভিতরে রাখতে হবে যে আপনি শিক্ষক হতে পারবেন। যদি 10 জনের শিক্ষক হয় যে 10 জনের মধ্যে আপনি একজন হবেন, এই কনফিডেন্স আপনি আপনার ভিতরে নিয়ে আসতে হবে, তবে কিন্তু আপনি কিন্তু পারবেন। সুতরাং আমি বলবো যে আপনারা কখনোই আশা ছেড়ে দেবেন না, পড়াশোনা করুন। এবং আমি আপনাদের যে গাইডলাইন গুলো দিব এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে 19তম শিক্ষক নিবন্ধনের জন্য আপনারা কিভাবে স্টাডি শুরু করবেন এখন থেকে, যেহেতু সামনেই সার্কুলার দিবে 19তম শিক্ষক নিবন্ধনে। আমি যতটুকু জানি যে শিক্ষক নিবন্ধনের 18তম শিক্ষক নিবন্ধনের যে মৌখিক পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষা চলাকালীন সময় কিন্তু 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং আপনারা এখন থেকেই পড়াশোনা শুরু করে দিন এবং আমি আপনাদের সেই গাইডলাইন গুলো আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে